হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূরবর্তী জায়গায় হাদিস সংগ্রহ করবার জন্য যাইবেন। পথের মধ্যে বিশাল বড় একটা কবরস্থান। তিনি কবরস্থানের পাশ দিয়ে সফর করতেছেন। তিনি লক্ষ্য করেন কবরস্থানের মাঝখানের মধ্যে দুইজন ব্যক্তি বসে বসে একে অপরের মধ্যে কথা বলছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লোকদেরকে লক্ষ্য করে দেখেন, এমন দুইজন যুবককে দেখা যায় যার মতো যুবক এই অত্র অঞ্চলের মধ্যে আর কোনদিন দেখি নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুজন মানুষের কাছে গিয়ে উপস্থিত হইলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, বললেন, হে যুবক, তোমাদের পরিচয় কি, কোথা থেকে এসেছো বলো, তোমাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, আর এই গহীন জঙ্গল এত বড় কবরস্থানের মধ্যে কেনই বা তোমরা বসে আছো? যুবকেরা বলে, ওগো মালিক ইবনে দিনার, আমরা দুনিয়ার সাধারণ জন মানুষ নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত দুইজন ফেরেশতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত দুইজন ফেরেশতা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন তোমরা এখানে কি করতে এসেছো? ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন এই এলাকার মধ্যে কতগুলো ভালো মানুষ আছে এবং কতগুলো খারাপ মানুষ আছে, ভালো মানুষদের লিস্ট করবার জন্য এবং খারাপ মানুষদের লিস্ট করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল আশিক। এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে আল্লাহর ফেরেশতারা, দেখো না আমি মালিক ইবনে দিনারের নামটা ঈমানদারদের খাতার মধ্যে আছে নাকি? দেখো আমার নামটা মুমিনদের খাতার মধ্যে আছে কিনা। ফেরেশতাদ্বয় খাতার এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত দেখা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তিনার বান্দাদের সাথে অভিমান করেন, কখনো কখনো তিনার বান্দাদের সাথে মহব্বতের আরো জোর বাড়াইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামটা খাতার মধ্য থেকে অদৃশ্য করে দিলেন। এবার ফেরেশতারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, কিন্তু খাতার মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাম পাওয়া গেল না। আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার মাহবুব হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, যেহেতু আমার নামটা ঈমানদারদের খাতার মধ্যে নাই, সালিহিনদের খাতার মধ্যে নাই, সেহেতু নিশ্চয় আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হে আল্লাহর ফেরেশতারা, আমি যদিও সালিহিন হতে পারি নাই, যদিও আমি ঈমানদার পরিপূর্ণ হতে পারি নাই, কিন্তু আমি ভালো মানুষদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন, কোন মানুষ যদি কোন ঈমানদারকে ভালোবাসে, মহব্বত করে, ওই ভালো মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকেও জান্নাতে ঢুকিয়ে দিবে। কোন মানুষ যদি কোন আলেমকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর পয়গম্বর বলেন, আলেমকে ভালোবাসবার কারণে, মহব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আলেমদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তার কারণ আল্লাহর নবী বলেন, তুমি যার সাথে চলবা, যার সাথে উঠা বসা করবা, তার সাথে কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে। ভালো মানুষের সাথে যদি দুনিয়ার মধ্যে তোমার উঠা বসা হয়, কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষের সাথে তোমার হাসর হবে, আর তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলেন, হে আল্লাহর ফেরেশতারা, খাতার একটা কোণার মধ্যে আমি মালিকের নামটা একটু লিখে দাও না। কেমনে আমি জাহান্নামের আগুন সহ্য করব, আযাব সহ্য করব? এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন, আপনার মালিক পাগল পারা হয়ে গেল, খাতার মধ্যে নাম ওঠানোর জন্য বলছে, কি আপনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরো মহব্বতের খেলা খেলতে চাই।
তোমরা দুজন আমার মালিকের সামনে থেকে তোমরা উধাও হয়ে যাও, গায়েব হয়ে যাও। সাথে সাথে দুজন ফেরেশতারা গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তার কারণ ফেরেশতাদ্বয় মানুষের সামনে আত্মপ্রকাশ ঘটাইতে পারে আল্লাহর হুকুমে, আবার মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সক্ষমতা দান করেছেন, ক্ষমতা দান করেছেন। এবার হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাগল পারা হয়ে গিয়েছেন। মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করলেন, তাওবা ইস্তেগফার পড়া শুরু করে দিয়েছেন। 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। কান্না করতেছেন, হায়রে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। একদিন রাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করার পরে ঘুমিয়ে আছেন। স্বপ্ন যুগে ওই দুই ফেরেশতা এসে উপস্থিত। ফেরেশতাদ্বয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে আবার আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে জানিয়ে দিতে বলেছেন, যদিও আমাদের খাতার মধ্যে আপনি মালিক ইবনে দিনারের নামটা না, কিন্তু তামাম কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, আপনার আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাতার মধ্যে আপনার নামটা লিপিবদ্ধ রয়েছে। ভাইরা আমার, তাহলে এটাই বোঝানোর আমার উদ্দেশ্য, কখনো ফেরেশতারা মানুষের সামনে দৃশ্যমান হয়ে যায়, কখনো জিন্নাতেরাও মানুষের সামনে দৃশ্যমান হয়ে যায়।